হ্যালো ফ্রেন্ডস, আজকের গল্পে আমাদের নায়ক সবুজ আর নায়িকা পেখমকে নিয়ে। পেখম একটু চটপটে আর সবুজ একটু চুপচাপ। তারা একে অপরকে খুবই ভালোবাসে। একদিন তাদের মধ্যে কে আগে ভালোবাসে এটা নিয়ে খুনসুটি হয় এবং তখন পেখম বলে, না সবুজ, তুমি আগে বলেছিলে। আর সবুজ বলে, না তুমি। না সবুজ, তুমি আগে বলেছিলে। না তুমি। আরে, আমি বলছি তো তুমি বলেছিলে। আচ্ছা বেশ, আমি বলেছিলাম। এবার শান্তি? হ্যাঁ, এবার শান্তি হলো। আচ্ছা, তুমি এত চটপটে আর ঝগড়ুটে কেন গো? হ্যাঁ, আমি মানলাম আমি একটু চটপটে, কিন্তু তুমি আমাকে ঝগড়ুটে কেন বললে? বললাম কারণ তুমি আমার সাথে ঝগড়া করছো তাই। আচ্ছা, আমি ঝগড়া করছি তাহলে। হ্যাঁ, নয়তো কি আমি? যাও, তোমার সঙ্গে কথাই বলবো না আর। আরে আরে, রাগ করছো কেন? চলো আইসক্রিম খেয়ে আসি। না, আমি খাবো না, তুমি খাও গা, যাও। বেশ, আর রাগ করতে হবে না সোনা, আমার সোনাটা। এবার চলো লক্ষ্মীটি। বেশ, চলো চলো, আর অত ঢং করতে হবে না। দাদা, দুটো আইসক্রিম দিন তো। এই নাও পেখম। আমি তোমারটা খাবো। আচ্ছা বেশ, আমারটাই নাও। পাগলি একটা। এই, কি বললে গো মনে মনে? ও কিছু না, ছাড়ো। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বেশ, চলো। আচ্ছা, আর যেতে হবে না, আমি আসলাম। আই লাভ ইউ। বাড়ি পৌঁছে একটা ফোন করে দিও, ঠিক আছে? ওকে, লাভ ইউ। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, না কোনো ফোন, না কোনো মেসেজ। একবার ফোন করে দেখি তো কি করছে। হ্যালো। হ্যালো সবুজ, কি করছিলিস তুই বল তো? কখন ফোন করবি তুই? আর আমি তোকে কি বলেছিলাম? তোর কি কোনো জ্ঞান নেই তোর? আরে থামো থামো মা, আমি সবুজ না, আমি সবুজের বাবা বলছি। সবুজ এখন ওয়াশরুমে আছে। কে ফোন করেছে বাবা? আরে দেখ না, এই পেখম বলে একটা মেয়ে ফোন করেছে, আর সে খুবই বকবক করছে। কই দাও তো। হাই। সরি, আমি বুঝতে পারিনি। আমি তোমাকে মনে করে অনেক কিছু বলে ফেলেছি। বেশ বেশ, আমি পরে কল করছি। কে রে মেয়েটা? ও কেউ না বাবা। আমি তোর বাবা রে, আমার কাছে তুই কিছু লুকোতে পারবি না। কালকে ওকে ওর মাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বলিস, আমি কথা বলবো ওর মার সাথে। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না, আমি যেটা বললাম সেটাই হবে। বেশ বাবা। বেশ, যাই তাহলে আমি। তোর মাকে বলি গিয়ে যে কাল অতিথি আসবে বাড়িতে। হাই। হ্যাঁ, বলো, কি হয়েছিল তখন? বাবা বলল তোমাকে আর তোমার মাকে কালকে আসতে। জানি না কি বলবে। কি আর করবে, আমাদের বিয়ের কথাই হয়তো বা বলবে। এদিকে আমার মা তো রাজিই আছে। এবার তোমার বাবা রাজি হলেই আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। সে তো কালকেই বোঝা যাবে। বেশ, তুমি কালকে তুমি তোমার মাকে নিয়ে এসো আমাদের বাড়িতে। আচ্ছা বেশ, রাখলাম। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কই গো, শুনছো? হ্যাঁ, আসছি। এই নিন, একটু মিষ্টি মুখ করুন। আরে, এসবের আবার কি দরকার ছিল? আরে দরকার আছে আছে, দুই পরিবার একসঙ্গে হতে চলেছি, তা একটু মিষ্টি মুখ না করলে কি হয়? মানে? মানে হচ্ছে যে আমাদের ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। কি মা, তুমি রাজি তো আমাদের বাড়িতে থাকতে? আরে, এ তো লজ্জা পেয়ে গেছে। কি বিয়ান, রাজি তো? পেখম রাজি হলেই আমি রাজি। আচ্ছা আঙ্কেল, সবুজ কোথায়? সবুজ একটু বেরিয়েছে মা, চলে আসবে দেখো এখনই। আরে, ওই তো সবুজ। হ্যাঁ রে সবুজ, ঘটক মশাই কোথায়? হ্যাঁ বাবা, ওই তো আসছে। আসুন আসুন,
ঘটক মশাই, একটা ভালো দিন দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, এখনই দেখছি। এই তো পেয়েছি, সামনে একটা ফাল্গুনে ভালো দিন আছে। হ্যাঁ, তাহলে ওই ডেটটাই ফিক্সড করুন। তাহলে সামনে 21শে ফাল্গুন রাত্রি 8 ঘটিকায় পেখম এবং সবুজের বিবাহ শুভ লগ্নে সম্পন্ন হইবে। নিন ঘটক মশাই, মিষ্টিমুখ করুন। পেখম আর সবুজ, তোমরা একটু আলাদা গিয়ে কথা বলো, আমি তোমার মা বাবাদের সঙ্গে একটু কথা বলি। বেশ আন্টি। তাহলে শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। আমি খুব খুশি সবুজ। হ্যাঁ, আমিও খুব খুশি পেখম। ভাবিনি এত সহজে সবটা হয়ে যাবে, আমরা এক হতে পারবো। ঠিক বলেছো সবুজ। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। ব্রো, আমিও এখানে আছি, সব শুনতে পাচ্ছি আমি। তুই এখানে কি করছিস? তুই বৌদির সাথে গল্প করতে গিয়ে ভুলেই গেছিস এটা আমার রুম। আরে ভাই, সরি। ইটস ওকে ব্রো। বৌদি, এই বোকা দাদাটা আমার একটু মানুষ করো। ঠিক আছে ঠাকুরপো। আর এভাবেই তাদের বিবাহ সম্পন্ন হলো এবং তারা সুখে সংসার করতে লাগলো। আমার গল্প ফুরলো, সবুজ পেখম এক হলো।